আপনি ব্যস্ত আপনার ব্যবসা নিয়ে, বাসায় যাচ্ছেন আসতেছেন, ব্যবসার রীতিনীতিতে কোরআন পড়ার সুযোগ নেই, সময় নেই, আপনার স্ত্রীরও সুযোগ নেই, আপনার বাচ্চা যেটা হয়েছে তাকেও দিন শেখান নাই, মাদ্রাসায় দেন নাই, সেও পড়ে না, বাচ্চা বড় হয়েছে তাকে বিয়ে করিয়ে পুত্রবধূ এনেছেন, তাকেও কোরআন দেখে আনেন নাই, আপনার বাচ্চা কাচ্চা থেকে নাতিপুতি হয়েছে তাদেরকেও কোরআন শেখান নাই। আজকে মুসলমানের ঘরগুলো এমন হয়ে যাওয়ার কারণে উগ্রবাদীদের কাছে আমাদের অবস্থান এতটাই ছোট হয়েছে যে তারা এখন মুসলমানদেরকে মুসলমান বলে গণ্য করে না। শুধু তাই না, আমাদের দেশের এমন রাজনৈতিক অনেক সংগঠন আজকে গড়ে উঠেছে, আপনি তাদেরকে দেখলে দেখবেন ইমানের কাছে তাদের কোনো দাম নাই। কুফরকে তারা ক্রয় করে ইমানের বিনিময়ে কালেমাকে বিক্রয় করে দেয়, কুফরকে গ্রহণ করে। নাউজুবিল্লাহ আছে না নাই? এটা কেন হয়েছে জানেন? কোরআনের সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণে। কুফরের কাছে আত্মসমর্পণ করে, ইমানের কাছে নয়। কোন দিকে যাব, কি বলবো, কত দুঃখ মনে। এত ক্যামেরা থাকলে তো সব কথা বলা যায়, তারপরে বলি কোরআনের সাথে আমাদের দূরত্ব এত হয়েছে, যখন রাজনীতির জন্য আমাদের ছেলেপেলেরা কাফের হয়ে যাচ্ছে, খোঁজ নিয়ে দেখি কাফের হয়ে যাচ্ছে। গতকাল একজন উগ্র একটা সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে সরকার, আপনারা সবাই জানেন, আমি আর নাম নিয়ে তার প্রচার করতে চাচ্ছি না। তাকে কোর্টে নেওয়া হলে কোর্টে সংঘর্ষ লাগে এবং উগ্রবাদীরা আমাদের এক ভাইকে হত্যা করেছে, জবাই করেছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আপনারা সবাই জানেন আমাদের আলিফ ভাই সাইফুল ইসলাম আলিফ, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার কথা এখানে নয়, তিনি শহীদ হয়েছেন, তার রক্ত যেখানে পড়েছে এ জমিন দিনের জন্য উর্বর হবে। এবং অনেক তথ্য নিয়ে পাওয়া গিয়েছে যে তিনি নমুসলিম যারা হন তাদের ব্যাপারে কোর্টে অনেক সহযোগিতা করেন এবং তাদের জন্য লড়াই করেন, নমুসলিমদের জন্য। আল্লাহ কার মাধ্যমে কি খেদমত দিবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য তিনি উগ্রবাদীদের টার্গেটে ছিলেন। ভালো করে মাথায় রাখুন। আজকে একটু আগে একটা পত্রিকার রিপোর্ট আছে আমার কাছে, এই উগ্র সংগঠন নিয়ে পৃথিবীর বহু দেশে এটা নিষিদ্ধ আছে। আমি বলছি ইসকনের কথা বলতেছি, ভালো করে শুনে রাখেন। ও উগ্রবাদী, আচ্ছা উগ্রবাদীদের ফয়সালা হবে কোর্ট থেকে, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, আর তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচয় তারা দিয়েছে। একজন সরকারি আইনজীবীকে আদালত প্রাঙ্গণে জবাই করা, এটা চিন্তা করেছেন? দা নিয়ে ছুরি নিয়ে এসেছে। এদেশে আমরা বিগত দিন দেখেছি আলেমদেরকে জঙ্গি আখ্যায়িত করা হয়েছে, কথা বলুন ঠিক কিনা বেড়ে? দাড়িওয়ালাদেরকে জঙ্গি আখ্যায়িত করা হয়েছে, টুপিওয়ালাদেরকে জঙ্গি আখ্যায়িত করা হয়েছে। কোথায়? কোন টুপিওয়ালার হাতে তরবারি দেখাতে পারেন নাই, কোন টুপিওয়ালা দাড়িওয়ালার হাতে অস্ত্র দেখাতে পারেন নাই, কোন দাড়িওয়ালা আর হক্কানি আলেমদের হাতে, শাইখুল হাদিসদের হাতে দা বটি দেখাতে পারেন নাই, রামদা দেখাতে পারেন নাই, চাইনিজ কোরআন দেখাতে পারেন নাই। অথচ রাষ্ট্রীয় আইনজীবীকে যারা হত্যা করেছে, আদালত প্রাঙ্গণে অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকেছে, তাদেরকে রাষ্ট্রের জঙ্গি সংগঠন আখ্যা দিতে কিসের সমস্যা? এটা আমরা জানতে চাই। আমার ভাইরা ভালো করে বুঝেন, আগের কথা বলি, কোন হিন্দু ভাইদের সাথে আমাদের কোন সমস্যা নেই, আমরা একসাথে এই দেশে বাস করব। আমি মোবাইলে সেভ করে রেখেছি একটা রিপোর্ট, অনেক হিন্দু ভাইদের সাথে ইসকনের অনেক সমস্যা রয়েছে। ইসকনকে তারাও উগ্রবাদী বলে। আমাদের দেশের পুরাতন যে সমস্ত হিন্দু সংগঠন আছে তারাও তাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য তাদের সাথে মিশে না। কতটা হিংস্র হলে আদালত প্রাঙ্গণে দাবতি নিয়ে আসছে। বিগত 15-16 বছরে কোনদিন কোন আলেমের হাতে দাবতি দেখছেন রাস্তায়? সাধারণ মুসলমানের হাতে দেখেছেন?
মূলত সমস্যা হচ্ছে আমাদের দেশকে অশান্তি সৃষ্টি করার জন্য যা করা দরকার তাই তারা করতেছে। রাষ্ট্রের উচিত এদেরকে জঙ্গি আখ্যায়িত করা। ভালো করে বুঝেন। তাদের অনেক কর্মীরা বলতেছে যে ধর্মীয় সংগঠনকে কেন জঙ্গি আখ্যায়িত করবে। ভাই, বিগত দিন দেখেন নাই আপনারা, ইসলামের নামে যারা অপকর্ম করেছে তাদেরকেও তো জঙ্গি আখ্যায়িত করে সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। কি সত্যতা ছিল এই কথা আর যাচ্ছি না, অথচ তাদের কাছে পাওয়া গেছে তাসবিহ, তাদের কাছে কখনো পাওয়া গেছে ফাজাইল আমাল, তাদের কাছে কখনো পাওয়া গেছে কোরআন, তাদেরকে কখনো পাওয়া গেছে হাদিস। ধরে নিলাম তারপরেও যদি এদেরকে জঙ্গি আখ্যায়িত করতে পারা যায়, তাহলে তাদের কাছে দাও বডি পাওয়া যায়, যারা খুনি, যারা জবাই করেছে তাদেরকে জঙ্গি আখ্যায়িত করা যাবে না কেন? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি তো এটা জাস্ট একটা উপমা দিলাম, কিন্তু আমার কথা ভিন্ন। এই উগ্রবাদীদের পক্ষ নিয়ে আমি অনেক মুসলমানের কুসন্তানদেরকে কুসন্তান বললাম, কারণ বৈধ সন্তান হলে বাবা মুসলমান, ছেলে কাফের হতে পারে। স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে স্ট্যাটাস দিয়েছে, মুসলমানের সন্তান। এটা কাদের স্লোগান? কেন এটা দেওয়া হলো? অনেকে মুসলমানের সন্তান। চিন্তা করা যায়? সরাসরি ওদের ধর্মের স্লোগান দিচ্ছে। আমি এই জন্য বলেছি, কোরআনের থেকে দূরত্ব তৈরি হওয়ার কারণে আমি এখন কাফের হয়ে যাচ্ছি। একটু চিন্তা করতেছি না, কাফের হয়ে যাচ্ছে। রাজনীতির জন্য কাফের হয়ে যাচ্ছে। আমার মার্কা, আমার নেতা হুজুরদেরকে মারতেছে, আমারও মারবা। বাইতুল মুকাররমের সামনে দেখেন নাই দাড়ি গোলা টানতেছে? কার সন্তান? খোঁজ নিয়ে দেখেন। সেও দাবি করে মুসলমান। দলকে বাঁচানোর জন্য, দলের নেতৃত্বকে বাঁচানোর জন্য। কি আজব ব্যাপার! কি রে ভাই, ইসলাম কি এত সহজ, এত সস্তা? এই অভিযোগে অভিযুক্ত হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে বিচারের কাজ করে তারপর। আচ্ছা, এটা গেল একটা। রাখেন, কোরআনে কারীম আল্লাহ কেন দিয়েছেন? আলেমরা এর খেদমত নিয়ে কেন আছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কারণ যারা কোরআন পড়বে তারা মুক্তি পাবে এবং মুক্তির পথে চলবে, অন্য কোথাও না, হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা 185 নম্বর। আল্লাহ হুদাল লিন্নাস বলেছেন, লিল মুসলিমিন, লিল মুশরিকিন, লিল কাফিরিন এমন করে বলেন নাই। কারণ হলো কোরআন সারা বিশ্ববাসীর জন্য মুক্তির পাবে। কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলবে, তারা মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। কিয়ামতের দিন তাদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। এজন্য হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য কোরআন মুক্তির পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বহু দেশে এই অধ্যয়নকে নিয়েছেন, অনেক দেশে করেছি, পৃথিবীর প্রথম শ্রেণীর উন্নত দেশগুলো থেকে নিয়ে। বিগত কয়েকদিনের আগের সফরে লন্ডনে, স্কটল্যান্ডে, আমেরিকাতে, কানাডাতে গিয়েছে। বোঝার জন্য বলতেছি, মধ্যপ্রাচ্যের অনেক দেশে গিয়েছি, আরো অনেক দেশে গিয়েছি। আমি দেখেছি অমুসলিমদের কাছে উন্নত দেশগুলোতে শুধু কালেমা নাই। ভালো করে বুঝেন, ওরা কালেমা পড়ে না, শুধু কালেমা গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, নয়তো তাদের কাছে কোরআনে কারিমের সমস্ত চরিত্র বিদ্যমান। এজন্য তারা উন্নত হচ্ছে। আর আমাদের দেশে নামাজের সময় জুতার বাক্সে রেখে নামাজে তারা এলেও জুতা নিয়ে চলে। কেমন মুসলমান হয়েছে আপনি? যারা অমুসলিমদের ধর্মীয় স্লোগান দিয়ে ইসলামকে বিকৃত করে, তার ধর্মকে বিকৃত
বিকৃত করা মানুষের সামনে চেহারা উন্মুক্ত করে দিয়েছে। এই দেশে আর ইসলামের কি আছে? ভাবেন আমাদের ইসলাম কোথায় চলে গেছে। এটা কোরআন থেকে দূরত্ব থাকার কারণে এগুলো সমস্যা হচ্ছে। কোরআন মুক্তির পথে, কোরআন পড়লে আল্লাহ মুক্তি দিবেন, হেদায়েত দিবেন। কোরআনের বাহিরে কোনো হেদায়েত সম্ভব না। কেন পড়বেন, কেন পড়াবেন, কেন এই মাদ্রাসাগুলোর সাথে থাকবেন, কেন দরকার, এটা বুঝেন। কোরআনে কারীম ছাড়া রবের কাছে মুক্তি পাওয়া সম্ভব নয়। এটা আমার বক্তব্য নয়, আল্লাহ কালামে বলছেন। সূরা আরাফ 170 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ মুসলিহিনের নাম নষ্ট করবেন না কিয়ামতের দিন। আর মুসলিহিন কে? যে আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের দেখার পথে চলবে, সেই মুসলিহিন। মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। কারণ বহু নামাজি এমন আছে, মসজিদে ঢুকেছেই সে ভোট পাওয়ার আশা। কথা বলেন দেখো, আছে না? মানুষ তাকে নামাজি বলবে, মানুষ তাকে আল্লাহ ওয়ালা বলে। এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, এই হজও আল্লাহর কাছে কবুল হবে না, এই যাকাত, এই দান রবের কাছে কবুল হবে না। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। কিয়ামতের দিন বন্ধুগণ আমার, বহু জাহান্নামী আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ কেন আমাকে জাহান্নাম দিলে? আমি তো একদিনও তাহাজ্জুদ বাদ দিতাম না। আমার আল্লাহ বলবেন, তোমার তাহাজ্জুদ আমার রবের কাছে কবুল হয় নাই। কারণ হলো নামাজে কোরআন অশুদ্ধ পড়া। নামাজ ভাঙার কারণগুলোর প্রথম কারণ 19টির মাঝে প্রথমটা হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। এমন বহু তাহাজ্জুদ গুজার রবের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার নামটা কেন জাহান্নামে দিলা? 20 বছরে কোনদিন তো আমি তাহাজ্জুদ বাদ দেই নাই। আমার আল্লাহ বলবেন, কোরআনে কারীম তুমি যেহেতু বিশুদ্ধ করে পড়তে পারো না, তোমার একদিনের 1 রাকাত তাহাজ্জুদ আমি রবের আরশ পর্যন্ত পৌঁছায় নাই। বুঝতে হবে কথা। কোরআনের সাথে দূরত্ব আপনার আমার নামাজকে অশুদ্ধ করে তুলছে, আপনার আমার জিন্দেগিকে অশুদ্ধ করে তুলছে। ইউমাসসিকুনা বিল কিতাব, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে। কিতাবকে উপেক্ষা করে, উপেক্ষিত রেখে আমাদের কাছে কোনো মুক্তির উপায় নেই। আল্লাহর কালাম নিজেই আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে। এটা খুলে দেখে নিন কোরআন হাকিম সূরা আরাফ 170 নম্বর আয়াত, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আমার ভাইরা বাবা, আবার যারা কিনা রবের জন্য সালাত কায়েম করবে, জিহাদ করবে, ইলম অর্জন করবে, তার অবস্থা হবে ভিন্ন। রবের কাছে দাঁড়াবে, আল্লাহ বলবেন, তোমার ইবাদত রবের কাছে সুরক্ষিত আছে। এই নাও তোমার নামাজ, এই নাও হজ, এই নাও যাকাত, এই নাও সাদাকা। এই সাদকা, এই ইবাদত গুলোকে রব সুরক্ষিত করে রেখে দিয়ে তারে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। কিভাবে কোরআন বাদ দিয়া আপনি আমি জান্নাতে যাব? আমেরিকাতে এক মসজিদে নামাজে ঢুকেছি, জুমার নামাজ। ছেলে মাথার চুল বেনি করে ডিজাইন করেছে। এটা ফ্যাশন নাকি? কারণ এখন তো চুলের স্টাইলও ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সে নিজে বোঝে না তারা যে চোরের মতো দেখা যাচ্ছে। মানুষ দেখলে মনে করে হিরোইনছি, নয়তো বা গান করছি, নয়তো বা কোথাও জুতা চুরি করতে গিয়ে ধরা গেছে, চুল মানুষের মুখ কাটিয়েছে, সে তো তাকে হিরো মনে করেছে। মসজিদে এসেছেন এক কৃষ্ণাঙ্গ মুসলিম ইয়াং ছেলে, চুল বেনি করা, পাটের রশির মতো, পাটের দড়ির মতো স্টাইল করেছে, জেন্টস পার্লারে দিয়ে। ওখানে ভাতিজা আছে, সে আবার হাফেসাব মানুষ। জিজ্ঞেস করলাম, আঙ্কেল এর চুলের এই হালত কেন? আঙ্কেল বুঝো না, এটা স্টাইল। এটা কি স্টাইল? কিভাবে করেছে? পার্লারে গিয়ে করেছে। 20-30 হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে করছে। আমি মনে হয় এটা তো চোরের মতো লাগতেছে। জানো কত টাকা লাগছে? 20-30 হাজার টাকা খরচ করে চুলের স্টাইল করেছে। ভাবা যায়? অথচ সে জানেই না তার চুলের এই স্টাইল তার ফরজ গোসল হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।
গোসল যদি ফরজ হয় তার গোসল হবে, অথচ সে স্টাইল নেমেছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর এই অবস্থা, মুসল্লিদের নিয়ে কিছু ওয়াজ করা দরকার। কেউ দেখছে 3 কোয়ার্টার নিয়ে আসতেছে, এমন 3 কোয়ার্টার আসন দিয়ে বসলে হাঁটুর উপরে উঠে যায়, কথা বুঝেন না? এমন প্যান্ট পরেছে পাশার শেষ সীমানায়, এদিকে সদরঘাটও দেখা যায়। হুজুর আমাকে বলতেছেন, ভাই এমনি তো আসে না, একদিন আসে, আর যদি এই ওয়াজ করি তাহলে তো আসবে। বাস্তবতা। ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন। এজন্য কোরআনকে বুঝতে হবে। কোরআন আপনাকে আমাকে যেভাবে রবের ইবাদত করতে বলেছে সেভাবে ইবাদত করতে হবে। নিজের মন গড়া বানিয়ে চালিয়ে দিলে ইসলাম মানা হয় না। আর সেটা যদি জানতে হয় তাহলে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আরো বাড়িয়ে দিতে হবে এবং এগুলো যত্ন নিতে হবে। কথা বুঝেন নাই? কেমন আপনার বাচ্চারা শিখবে? সন্তানদেরকে দিন শেখান, শিখা বিদেশে পাঠায় দেন, অমুসলিমদের রাষ্ট্রে পাঠায় দেন, দিনের দাওয়াত দিবে, মানুষের কাছে গিয়ে কালেমা পৌঁছায়, ইসলামের সৌন্দর্য উপস্থাপন করবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? এটাই হলো কোরআনে কারীম। কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আলোকিত জিন্দেগি গঠন করার জন্য, অন্ধকারাচ্ছন্ন নয়। পৃথিবীবাসী অন্ধকারে ছিল, আল্লাহ চাঁদ দিয়ে রাতকে আলোকিত করেছেন, তারকা দিয়ে সুসজ্জিত করেছেন, দিনকে আলোকিত করেছেন সূর্য দিয়ে। চাঁদ আর তারা দিয়ে যেমন দিন আর রাতকে আলোকিত করেছেন, কোরআন আর সুন্নাহ দিয়ে আপনার আমার ইহকাল এবং পরকালকে আলোকিত করেছেন। বন্ধুগণ আমার, কোন অন্ধকার পথে যদি পথিক চলতে আরম্ভ করে আর পথিকের কাছে যদি আলো না থাকে তাহলে গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বেঠিক? সাপে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে, গোবরে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অ্যাক্সিডেন্টের শিকার হয়ে বিভ্রান্তিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতির আশঙ্কা থাকে। ঠিক তেমনি ভাবে যার কাছে কোরআন আর সুন্নাহর আলো না থাকে সেও দুনিয়ার পথে চলতে গিয়ে গুনাহের হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, মাদকে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, জিনাহে থাকে, মিথ্যাচার থাকে, উল্টা পাল্টা কাজের মধ্যে থাকে। ঠিক অন্যদিকে যখন আপনার আমার হাতে কোরআন আর সুন্নাহর আলো থাকবে, কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়ার পথ পাড়ি দিব, কবরের পথ পাড়ি দিব, মিজান পুল সিরাতের পুল পার হয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে গিয়ে পৌঁছে যাব। এই জন্য আল্লাহ কোরআনে হাকিমে সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। লাইট অফ করো, লাল লাইট আমার চেহারায় মারার মাঝে কি ফায়দা আছে? তোমাকে তো আমি দেখতেছি। সেও আবার পিছনের দিকে থাকে, তোমার পিছনে ওই যে লাল লাইটটা পকেটে রাখো, হ্যাঁ পকেটে ঢুকায় দেন। সে আমার চোখ টার্গেট করে মারছে যে হুজুরের চোখে পড়ে না, অসুবিধা নেই, ছোট মানুষ বোঝা নেই, আর করবা না। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। জাহান্নাম অন্ধকার, পৃথিবীতে অনেক অন্ধকার, মাদকের অন্ধকার, জিনাহের অন্ধকার, মিথ্যাচারের অন্ধকার, অশ্লীলতার অন্ধকার, জঙ্গিবাদের অন্ধকার, সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, চুরির অন্ধকার, রাহাজানির অন্ধকার। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোরআন সুন্নাহর জ্ঞান যাদের কাছে থাকবে এই সমস্ত অন্ধকার থেকে তারা মুক্ত থাকবে। কথা একেবারে স্পষ্ট। যদি বলেন কিভাবে, আমি আপনাদের সামনে বুকে হাত দিয়ে বলতেছি, স্বাধীনতার 52 বছর চলমান, আমাদের দেশটি স্বাধীন হয়েছে। এখন তো আবার দ্বিতীয়বার যুদ্ধ করে স্বাধীন করা হয়েছে। প্রায় 2000 এদেশের মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার আহত হয়েছে, 20 থেকে 30 হাজার সাধারণ মানুষ দুর্বিদ্ধ হয়েছে, আহত হয়েছে।
আল্লাহ তাদেরকে উত্তম যাজা দান করুন। আমি ওই দিকে যাওয়ার আগে এই কথা বলতে চাচ্ছি, আপনি স্বাধীনতার এই 52-53 বছরে এদেশে একজন শাইখুল হাদিস দেখান, একজন মুহাদ্দিস দেখান, একজন মুফাসসির দেখান, একজন হাফেজ কোরআন দেখান, একজন উলামায়ে কেরামদের মধ্য থেকে হক্কানি আলেমদেরকে দেখান, মুফাসসিরকে দেখান, ইমামকে দেখান, খতিবকে দেখান, যে তারা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। একজন দেখাতে পারবে না। তারপরে এদেশের আলেমরা নাকি দেশদ্রোহী, কথা বুঝলেন? মানে আহম্মদের মতো একটা কোয়ালিটি থাকে, যে না, কোয়ালিটি সম্পর্কে আহম্মদ একটু দিন দুনিয়ার খবর রাখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সাক্ষী থাকুন আপনারা। এই 52-53 বছরের শাইখুল হাদিসরা রাষ্ট্রবিরোধী কাজ করেন নাই, মুহাদ্দিসরা করেন নাই, মুফাসসিররা করেন নাই, ইমামরা করেন নাই, খতিবরা করেন নাই, হক্কানি আলেমরা করেন নাই, অর্থ পাচার করেন নাই, অস্ত্র চোরাকার বাড়ি করেন নাই, মাদক পাচার করেন নাই, বেগম পাড়ায় বাড়ি বানান নাই। তারপরেও হক্কানি আলেমদেরকে দিন মানার কারণে, ইসলাম মানার কারণে যারা জঙ্গি বলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারাই জঙ্গি, তারাই দেশদ্রোহী। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 ইসলাম। ভাইরা, ভালো করে একটু মনে রাখেন, আপনি খুঁজে দেখেন কারা পাঠিয়েছে। যারা আপনাকে আমাকে উন্নয়নের বলি দিয়ে আপনাকে আমাকে দুঃস্বপ্ন দেখিয়েছে, ওরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ব্যাংকগুলো মূলধন হারা, দেউলিয়া হয়ে যাচ্ছে। মন্ত্রীরা টাকা মেরেছে, এমপিরা মেরেছে, আমলারা মেরেছে। একজন ঋণ খেলাফি আলেম দেখান, একজন ঋণ খেলাফি আলেম দেখান যে অমুক শাইখুল হাদিস অমুক মাদ্রাসা 5,000 কোটি টাকা মেরে দিছে, দেখান। তারপরে আলেমরা নাকি এদেশের দুশ্মন। আহা, বিগত 15 বছরে কি না হয়েছে, 15 থেকে 17 বছর আলেমদেরকে বিনা দোষে বোমা হামলা মামলা দেওয়া হয়েছে। জঙ্গিবাদের তো অভাব নাই, শুধুমাত্র ইহুদি নাসারাদের দালালি করে তাদের প্রভুদেরকে খুশি করানোর জন্য। আর কোন অপরাধ আলেমদের ছিল? এই দুঃখ কার কাছে বলবো? ওরা তো রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে চলে গেছে, বুঝলেন না? এদেশের আলেমরা বিদেশে গেছে রাষ্ট্রের টাকা পাচার করে নয়, নিজের ধর্ম মানতে গিয়ে তাদের প্রতিবন্ধকতার শিকার হয়ে। টাকা পাচার করে না, চুরি করে যায়নি, ধর্মকর্মে বাধা দেওয়ার কারণে গিয়েছে। তারপরও আলেমরা খারাপ, তারা ভালো, আবার ফিরে এসে চুরি করার জন্য ব্যস্ত। চুরিতে এত মজা, বুঝলেন না? সাইনে সাইনে কোটি কোটি টাকা পাচার, সাইনে সাইনে হাজার হাজার কোটি টাকা মেরেছে। কে বলবে এসব কথা? ইসলাম এবং মুসলমানদেরকে কুণ্ঠাসা করার জন্য, বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য আলেমদের সাথে কি না করা হয়েছে বলে? হাজার হাজার আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কোন অপরাধ নাই। হেফাজত পাইলে মেরে ফেলো, জামাত পাইলে মেরে ফেলো, শিবির পাইলে মেরে ফেলো। আরে ভাই, দেশের জনগণ নয় না? কে তোমাকে মারার সার্টিফিকেট দিল? কোন আইনে তাদেরকে মেরেছ? এর বিচার হয় না। মেয়েরা বুক ফুলিয়ে হেঁটেছে, চলেছে, খেয়েছে, দুর্নীতি করেছে, চুরি করেছে। এমন হলে একটা দেশ কোন দিকে যাবে একটু চিন্তা করে দেখে। এমনটা হতে পারে না। আলেমরা কেন এমন করেন না? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কারণ হক্কানি আলেমরা কোরআন সুন্নাহ থেকে বদর্শিত হয়ে চুরি ডাকাতিতে নিজেদেরকে লিপ্ত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন। আল্লাহ কোরআন দিয়ে তাদেরকে আলোকিত জিন্দেগি দিয়েছেন, মাথায় রেখেন কথা। সে কোরআন আমরা পারি না পড়তে, জিজ্ঞেস করলে অধিকাংশ যুবক পারবে না। অথচ আমার আল্লাহ কোরআনে
হাকিমকে করে দিলেন সহজ এবং তা আমাদের সামনে তুলে ধরতে গিয়ে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। একবার না, দুইবার না, তিনবার না, চারবার একই সূরাতে বলতে গিয়ে বলেছেন। সূরা কামার 27 নম্বর পারাতে 7 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এই কথা হবে ইসসাআতু ওয়ান শাক্কাল কামার। 17 নম্বর আয়াতেও বললেন, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সহজ করে দেওয়ার পর যারা কোরআনকে কঠিন করেছে তারা নিজেরা করেছে, আল্লাহ করে নাই। আল্লাহ সহজ করে দিয়েছেন। এই জন্য দেখেছেন না, কয়েকদিন আগে ছেলে 8 মাসে হিফজ করেছে, ছোট ছেলে 8 বছর বয়স। আমাদেরও খুব ছোট বয়সে হিফজ হয়েছে, খুব অল্প বয়স। আমাদের গ্রামের বাড়ি তো এখানে মৌলভীবাজার, অনেকে জানেন, কুলাউড়া। আগামী 9-10 আমাদের ওখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাতুর রহমান। আমরা এলাকাবাসী মিলে করেছি, বুটপাশা, কুলাউড়া। যায়েন, আপনাদের দাওয়াত জানুয়ারি 9-10 সম্ভবত। হ্যাঁ, 9-10 না দেব, 9-10 আপনাদের দাওয়াত থাকলো। এটা বলার পিছনে আরেকটা কারণ আছে। আমাদের তো বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছু ঢাকাতে। বাবা প্রায় 50 বছরের উপরে ঢাকা, বুঝতে পেরেছেন? তখন ঢাকা শহরে বড় বড় মসজিদে তারাবির জন্য ইন্টারভিউ দিতাম। ছোট মানুষ ছিলাম, দাড়ি মুছে ওঠে নাই। হ্যাঁ ভাই, বলতে পারবেন বেশি। তখন আমাদের মোহতারাম আলেমে দ্বীন, উনি নামাজ পড়ান চৌধুরী বাজার, কুলাউড়া থেকে রবির বাজার যাওয়ার পথে যে চৌধুরী বাজার বিশাল মসজিদ, তিনি ওখানে নামাজ পড়ান। তখন মনে মসজিদে একটু গেঞ্জাম চলতেছিল, কারে রাখবে। কেউ বলতেছে আলিয়ার রাখবো, কেউ বলতেছে কবির রাখবো, আমার যেটুকু মনে করে, তাই না? তা আমাকে জিজ্ঞেস করা হলো আমি কিসে পড়ি। তখন আমি কবি মাদ্রাসায় পড়ি, আলিয়া মাদ্রাসায় পড়ি। এখন দুই দলের কমন কোর্স। সেই সুবাদে নামাজ পড়িয়েছি, সম্ভবত 2004-এ, ভুল না করি না, সম্ভবত 2004-এ। দাড়ি মুছে উঠে নেই, একা নামাজ পড়িয়েছি। জিজ্ঞেস করে পিছনে বহু হাফেজ লোকমা দেওয়ার জন্য থাকতেন। এখন তো প্রায় 20 বছর হয়ে গেল। 4 লোকমা দেওয়া লাগছে না, 4-24 আলহামদুলিল্লাহ। মসজিদ ভিতরে বাইরে সব মানুষ দেখো, তারা মিলবাজো রাস্তার মধ্যে মানুষের নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ, এটা বোঝার জন্য বলতেছি। তখন আমাদের মাঝে একটা প্রতিপক্ষ সৃষ্টি হলো, লোকমা দিবে। লোকমা দেওয়ারও প্রতিযোগিতা হয়েছে। একদিন মসজিদে গেঞ্জাম হয়েছে না, পিছনে একটা গেঞ্জাম লাগাই দেয়, পাগল একজনকে দিয়ে 13 জন না কয়েকজন আহত হয়েছে, ছুরি কাজা। তারপর তারা চাল বিক্রি করে যে খাট, এই খাট দিয়ে ধরে দুশ্মন লেগে গেছে। লোকমাও যায় না কেন, এটাও পেরেশান। তখনকার কথা, মসজিদে একটা গন্ডগোল লাগাইতে হবে, পরে গন্ডগোলও লাগছে। এটা 15 পারার দিন, আমার যেটুকু মনে পড়ে। হ্যাঁ, সূরা বনী ইসরাঈলের দিন। আচ্ছা, যাই হোক, এটা আরেক বিষয়। তো আমি যে কথা বলতেছিলাম যে ছোটবেলা অনেকে হাফেজ হয়, আমরা হয়েছে। তো তখন দেখা যেত বড় বড় মসজিদে নিত না, দাড়ি মুছ নাই। তো এই গ্রামে এসে বিভিন্ন জায়গায় নামাজ পড়িয়েছে, আরো অনেক জায়গায় পড়িয়েছে। আচ্ছা, এই আলোচনায় যাচ্ছে। কোরআন সহজ দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে কারিমের হাফেজ হয়ে যায়, কারণ কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন পড়ি, কোরআন বুঝি। কোথায় আছি, কোথায় গিয়ে মুক্তি তালাশ করতেছি, রেকর্ড হচ্ছে, তিনি দেখতে পারেন। এক যুবক ভাই সেদিন বলতেছে, হুজুর অনেক কর্মে জড়িত ছিলাম, আল্লাহর কাছে তাওবা করেছি, সব ছেড়ে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম হতো, সব বাদ দিয়েছি। হেদায়েতের পথে আসুন, আল্লাহ সব আসান করে দিবেন, সব সহজ করে দিবেন। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আমাদের পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, ছেলে মেয়েকে দেই না। পাড়ায় পাড়ায় মসজিদ আছে, নামাজে যাই না।
কোন জিনিস আপনাকে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? কেন আমাদের এমন হলো না? আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, সুনানে দারমির হাদিস, 590 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার তিনি নবীজির চাচাতো ভাই। পৃথিবীতে যত মুফাসসির আসবেন তার চেয়ে বড় কোনো মুফাসসির আর হবে না। তাই তো তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এত বড় সাহাবা। আমাদের এত দিমাগ কেন? কোরআন পড়তে এত অসুবিধা কিসের? কোরআনকে কেন এত উপেক্ষা করেন? কোরআনের জ্ঞান সবাই অর্জন করতে পারে না। যার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দেন সেই পারে। হয়তো বা কোরআন সবাই শিখতে পারবে, কঠিন নয়, তবে আল্লাহ রহমত দরকার, এটা মাথায় রেখে। এই জন্য 70-71 নম্বর হাদিসে বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সবাইকে দিনের বুঝ দেন না। যার ব্যাপারে কল্যাণের ফয়সালা আসমানে হয়, তিনি কেবল দ্বীন এবং কোরআনে কারীমকে শিখতে পারেন। নিজেকে সেই দলে অংশগ্রহণ করাতে কোরআন শিখি। আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন শিখি, নবীজির সুন্নাহ শিখি। আমাদের সমাজে আলেমদেরকে উপেক্ষা করা হয়। কারো কারো অ্যালার্জি এত বেশি, হুজুরদেরকে দেখলে শুধু অবজ্ঞা হয়, অপমান করার চেষ্টা পর্যন্ত করা হয়। দেখতে পারে, ভালো করে মাথায় রাখেন। আমি না, আমার আল্লাহ সে আলেম সম্পর্কে কি বলেছেন এটা একটু জেনে রাখেন। আমার রাসূল কি বলেছেন এটা জেনে রাখেন। ভাই আমার, যারা নিজেকে মুসলমান দাবি করেন তাদেরকে বলতেছে, আর কাফের হলে তো তার ব্যাপারে আমার এই কথা নয়। রাসূল বুখারী 5027 নম্বর হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শেখায়, জাতির সবথেকে শ্রেষ্ঠ সন্তান হলো সে। কোন রাজনীতিবিদ নয়, কোন সমাজনীতি দেখে বলেন নাই, কোরআন সুন্নাহ যে শিখে এবং শেখায়, তাকে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, রাসূল বলেছেন শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সে আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে কোরআনে হাকিমে সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হক্কানি আলেমের মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছেন। আলেমরা এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের সার্টিফিকেট দিতে গিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সমাজ এখন গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা হবে ভালো। এমন এমন মানুষকে গিয়ে জিজ্ঞেস করে যার দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ কোরআনে হাকিমে সূরা নাহলের 43 নম্বর আয়াতে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, যাও জিজ্ঞেস করো আলেমের কাছে কোনটা ভালো আর কোনটা খারাপ। মাদকাসক্ত, নেশাগ্রস্ত, চোর, ডাকাত, ছিনতাই আর রাহাজানি যারা করে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো না কোনটা ভালো কোনটা খারাপ। যাও গিয়া যারা হক্কানি আলেম তাদের কাছে জিজ্ঞেস করো কোনটা ভালো আর খারাপ। কার কাছে গিয়ে জানবো এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। চোর বাটপারদের কাছে আল্লাহ আপনাকে আমাকে ধর্ণা দিতে বলে, জিজ্ঞেস করতে বলেন। এখন সমাজ এতটাই মাদকের ছাড়া হয়ে গেছে, একটু খোঁজ নিয়ে দেখেন। বড় বাইরে গিয়ে জিজ্ঞাসা, ভাই কি করবো? তো এক কাজ কর, আমার কাছে ট্যাবলেট আছে, তুইও 4-5টা সাপ্লাই দে, আমিও দিই, প্রত্যেকটা থেকে তুই 50 করে পাইলে 250 টাকা। ইয়াবা কারবারিতে জড়িয়ে যাচ্ছে যুবকরা, ইয়াবা বিক্রেতা জড়িয়ে যাচ্ছে। কোন মসজিদের ইমাম এবং খতিবের কাছে জিজ্ঞেস করলে আপনার সন্তান ইয়াবা বিক্রেতা হবে না। খোঁজ নিয়ে দেখুন। যদি জিজ্ঞেস করে হুজুর আমার মায়ের সাথে কেমন আচরণ করবো, বাবার সাথে কেমন আচরণ করবো, নিঃসন্দেহে নিশ্চিত ভাবে আলেম বলবেন অবশ্যই ভালো আচরণ করবা।
আর যদি মাদকাসক্ত কারো কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়, সে বলবো বাপ মা ছেড়ে দে, কিসের দরকার? বুড়া বুড়ি বেশি সমস্যা করলে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। ফাসআলু আহলা যিকর, এর ফায়দা আর ক্ষতির কথা বললাম। হক্কানি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন। এই মসজিদে আজান হচ্ছে? এই মসজিদে? আচ্ছা, এই মসজিদে আজান হবে, আমরা জবাব দেব এবং নামাজও হবে। কর্তৃপক্ষ আপনাদেরকে জানিয়ে দিবে। ভালো করে শুনুন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আলেমকে তো জিজ্ঞেস করেই না, উল্টো আলেম যদি বলেন সুদ খাওয়া হারাম, কয় হুজুর আগামী সপ্তাহ থেকে বাদ। কথা বলেন না কেন? হক কথা বললেও আলেমদেরকে উপেক্ষিত রাখা হয়। কোরআন যেভাবে পড়ে না, আলেমদেরকে মসজিদ থেকে নিতার্থ করে বন্ধ কোরআনের সুদ। এগুলো মুমিনের কাজ না বা পরিচয় না। আলেমকে যারা অপমান করে, উপেক্ষা করে অথবা ছোট করে কথা বলে, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কোরআনে আলেমের। কোরআনে হাকিম করুন সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে, জমিনের উপরে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত কেউ যদি রবকে ভালোবাসে, রবের তাকওয়া অর্জন করে, রবের ভাষাই হলো তারা হক্কানি আলেম। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। অন্য আয়াতে বলেন, এজন্য যে আলেম আর যে জাহেল দুজন সমান নয়, আলেম আর গায়ের আলেমও সমান নয়। কোরআনে হাকিম করুন সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যে জানে আর যে জানে না দুজন এক নয়। এজন্য আলেমের উপর কর্তৃত্ব কখনো জাহেলের হতে পারে না। ঠিক কিনা? ঠিক। হক্কানি আলেমকে সম্মান দিন। আলেমরা ইলমের জন্য নিজেকে রবের কাছে সমর্পণ করেছেন, নিবেদন করেছেন, তাই ইলম এসেছে, নয়তো আসতো না। অহংকার করলে ইলম হাসিল করা যায় না। মাথায় রাখুন ভালো করে। সুনানে দারমির হাদিস আপনাদেরকে শোনানোর জন্য শুরু করেছিলাম। 590 নম্বর হাদিস। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কত শ্রেষ্ঠত্বের অধিকারী একটু দেখেন। একদিকে তিনি নবীজির চাচাতো ভাই, আরেকদিকে তিনি নবীজির সাহাবী, আবার তিনি রাইসুল মুফাসসিরিন। কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হবে না। যখনই জানতেন কোথাও দ্বীন বা ইলমের সন্ধান আছে, কেউ একটা হাদিস জানে, দূর দূরান্ত থেকে তার কাছে গিয়ে হাজির হয়ে যেত। একবার এমন সফর করে তিনি একজনের বাড়িতে গিয়ে হাজির হলেন, সালাম বিনিময় হলো। ভেতর থেকে ঘরওয়ালা বললেন, অপেক্ষা করুন, আসতেছি। ঘরওয়ালা চিনতে পারলেন না তিনি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ঘরে থাকা মানুষটি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন, ভাবলেন একটু পরেই তো যাই। এমন করে যখন তিনি ভুলে গেলেন, তিনি আর গেলেন না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করলেন, এত দূর থেকে সফর করে এসেছে, শরীরটা ক্লান্ত। ঘরওয়ালা যেহেতু বের হতে দেরি হচ্ছে, একটা চাদর বিছিয়ে দিয়ে তার দরজার সামনে একটু শুয়ে যায়। কারণ হলো দেহটা অনেক ক্লান্ত হয়ে পড়েছে, সফরের ক্লান্তি চেপে বসেছে। নিজের সঙ্গে থাকা চাদর বিছিয়ে দিয়ে নিজে ঘুমায়া পড়েছেন। বন্ধুগণ আমার, বাতাসে আশপাশের সমস্ত ধুলাবালুগুলো উড়ে উড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দেহের উপর ছেয়ে গেছে। বাড়িওয়ালা বের হয়ে দেখেন তিনি আর কেউ না, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আশ্চর্যান্বিত হলেন আর বললেন, ওগো নবীজির সাহাবী, ওগো রাসূলুল্লাহর চাচাতো ভাই, আমি যদি জানতাম আপনি এসেছেন এক মুহূর্ত দেরি করতাম না। কান্নায় ভেঙে পড়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিনয় দেখে। ভাইরা আমার, এখন আমাদের পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ আছে, কিন্তু আপনি আর আমি মাদ্রাসায় যাই না, পড়ি না, সন্তানকে দেই না।
মহল্লায় মহল্লায় মসজিদ থাকার পরে জামাতে গিয়ে শরীক হই না, এটা তো দূরের কথা। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআনে কারীম আছে, কিন্তু একদিনও খুলে পড়ে না। সবে বরাত, সবে কদর আর রমজানে একটু নামায় আবার ঝেড়ে মুছে উঠায় রেখে দিয়ে কোরআন পড়ে না। এটা আল্লাহ পড়ার জন্য দিয়েছেন, তাবিজ বানানোর জন্য দেন না। এটা গলায় ঝোলাতে বলেন নাই, অন্তরে রাখেন। অন্তরে রেখে তা বাস্তবে প্রমাণ করে দেখান, প্র্যাকটিক্যাল করবে। সমাজ নষ্ট হওয়ার এগুলো মূল কারণ। কোরআনকে রেখে দিচ্ছে বরকতময় ভেবে, অথচ আল্লাহ এটা দিয়েছেন জীবনের ক্যাটালগ। কোনটা হালাল কোনটা হারাম জানবে এখান থেকে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ তা না যে এটা তাকে উঠে রেখে দিয়েছে সযত্নে। এটা দেখার জিনিস নয়, পড়া এবং মানার জিনিস। আল্লাহ হেদায়েত দান করুন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য এলেম অন্বেষণ করাকে আল্লাহ ফরজ করেছে। ভালো করে শুনুন, ফরজ। ইবনে মাজাহ হাদিস 229 নম্বর হাদিস, রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনি জিজ্ঞেস করে দেখেন, আমাদের প্রত্যেকেই হাদিস জানে না, বা ইলম যে শিক্ষা করা ফরজ এটা জানে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা যুবকদের জিজ্ঞেস করে দেখেন, সবাই জানে। কি ভাই, বিয়ে করা ফরজ জানে, ইলম অন্বেষণ করে যে ফরজ এটা জানে। বিয়ে করে কি সর্বাবস্থায় ফরজ? কে বলেছে? কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো হারাম। ভালো করে মাথায় রাখেন। মিশকাতের প্রথম হাদিসে কিতাবুন নিকাহে রাসূল বলেছেন ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম। যার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, শারীরিক অক্ষমতা রয়েছে, ফিজিক্যাল কন্ডিশনের দিক থেকে ফিট নয়, তার জন্য তো বিয়ে করাই যাচ্ছে। অথচ এটারে বুঝাইছে এটা ফরজ, কিন্তু যে ইলম অন্বেষণ করা ফরজ। অন্তত পক্ষে যেটুকু না জানলে কোরআন সুন্নাহ মোতাবেক চলা যায় না, ততটুকু জানা অবশ্যই ফরজ। এটা শিখি, এটা পড়ি, তাহলে সন্তান আপনার আমার এমন হবে, আপনার আমার মৃত্যুর পরেও সন্তানের কারণে আপনি আমি হতে পারে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। তিরমিজির হাদিসে এসেছে 1432 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন। মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর উপকারী ইলম, 3 নম্বর এমন নেককার সন্তান রেখে যাওয়া, যে নেককার সন্তান মা বাবা মৃত্যুর পর বাবা মার জন্য দোয়া করবে। নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ সব মা বাবার রূহে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এখন তো আমাদের ছেলেদের অভাব নাই, কিন্তু ছেলে বাবার জীবদ্দশাই মত করত। বহু বার্ধক্যে উপনীত বাবারা বিচার দেয়, হুজুর ছেলেটারে পাললাম বড় করলাম, এখন মাদকের টাকার জন্য আমার গলায় ছুরি ধরতে আসে। একজন আলেমকে দেখান, দেখাতে পারবেন? একজন খতিব সাহেবের বাবা মাকে দেখান, এ অভিযোগ করছে, দেখাতে পারবেন না। বৃদ্ধাশ্রমে একজন হক্কানি আলেমের বাবা মাকে দেখান, দেখাতে পারবেন না। এই জন্য সন্তানকে দিনদার বানাই, সন্তানকে নেককার বানাই। আপনি আর আমি যদি বুদ্ধিমান বাবা হতে হয়, সন্তানকে হাফেজ কোরআন আলেমে দিন বানাই, দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। আর কিভাবে বুঝাবো আমার মাথায় আসতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের 2 নম্বর পৃষ্ঠাতে 15 নম্বর পারাতে আমার আল্লাহ 9 নম্বর আয়াতে বলেন ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাফসীর আবওয়াউল বায়ান ফি ইযাহিল কুরআন বিল কুরআনে এসেছে, মুফাসসির উল্লেখ করেন জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কারীম। কোরআনে কারীম জান্নাতে যাওয়ার সবথেকে সহজ পথ।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আঁকড়ে ধরে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সুন্নাহের দিক নির্দেশনা অনুসরণ করে আপনাকে আমাকে চলার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখা দেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সর্বশেষ দাওয়াত আপনাদের কাছে, এই 52-53 বছর রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে। অতীতের ভুল থেকে আপনাকে আমাকে সংশোধন করে আজ থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, সমস্ত ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে রাষ্ট্রের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা বেটি? আগামীর বাংলাদেশ হবে ইসলামের, আগামীর বাংলাদেশ হবে কোরআনের, আগামীর বাংলাদেশ হবে আল্লাহ আল্লাহ রাসূলের অনুকরণে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা